উত্তর কলকাতার মেয়ে হওয়ার জন্য মিষ্টির প্রতি টান আমার একটু বেশিই রয়েছে। তা হবে না কেন, পাড়ার প্রতিটা মোড়ে মোড়ে আর কোনো দোকান থাকুক না থাকুক মিষ্টির দোকান আছেই আছে। তো মিষ্টি বানানো দেখিয়ে যতটা কঠিন বলে মনে হয় ততটাই সহজ এটা বানানো, যদি কিছু ট্রিক্স মেনে চলা যায়। তো আজকে আমি আমার SD অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সাথে এমনই একটা খুব সহজ মিষ্টির রেসিপি ভাপা সন্দেশ শেয়ার করতে চলেছি। তো এই ভাপা সন্দেশ বানানো কিন্তু ভীষণ সহজ। এখানে আমি 1 লিটার পরিমাণ একটা ফুল ক্রিম দুধের প্যাকেট এখানে নিয়ে নিয়েছি, গরম করে নিচ্ছি, সেটাকে ভালো মতো এটাকে ফুটিয়ে নেব। এবং অন্যদিকে 1 চামচ মতো ময়দা এবং 2 চামচ মতো জল একসাথে গুলে নিয়ে একটা সুন্দর থিক পেস্ট এখানে বানিয়ে নেব। এটা আমাদের ছানা কাটানোর সময় কাজে লাগবে। ছানা কাটানোর জন্য না, ছানা কাটানোর সময় কিন্তু এটা কাজে লাগবে। এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি এখানে দুধটাকে ভালো করে গরম করে নিয়েছি এবং গরম করার সময় এটাকে ভালো করে কিন্তু নেড়ে নেবেন, কারণ যেহেতু এটা ফুল ক্রিম দুধ, তো তলায় কড়াইতে বা বাসনে লেগে যাওয়ার চান্সেস থাকে। তো সেই জন্য যখন দুধটা গরম হয় আমি একটু হালকা হালকা নাড়তে থাকি। তো অন্যদিকে ছানা কাটানোর জন্য 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল এখানে মিশিয়ে নিতে হবে। ভিনিগার এবং জলের রেশিওটা কিন্তু সবসময় 1:1 অনুপাতেই রাখবেন। দুধ যখন আপনার ফুটে যাবে সম্পূর্ণ, তখন গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে কিন্তু ভিনিগার আর জলের মিশ্রণটা এখানে অ্যাড করবেন। ফুটন্ত দুধে কিন্তু ভিনিগার অ্যাড করবেন না একদমই, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যায়। তো এখানে ছানার জলটা যখন অ্যাড করে দেবো, ঠিক তার পরের মুহূর্তেই যে ময়দার জলটা গুলে রেখেছিলাম, ময়দা বা জলের যে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা এখানে মিশিয়ে দেবো। এবার আমি আপনাকে কারণটা বলি যে কেন এখানে আমি ময়দার ঘোলটা মেশাচ্ছি। ময়দার ঘোল মেশালে ছানার যে কোয়ালিটিটা সেটা একটু নরম হয় এবং তা দিয়ে মিষ্টি বানানোটা ভীষণ সহজ হয়। এটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকেই শিখেছি। তো এখানে আমার ছানা এবং জল মোটামুটি আলাদা হয়ে এসছে, এবং ছানাটা কখন আপনি বুঝতে পারবেন যে খুব ভালো হয়েছে, দেখবেন হালকা সবুজ সবুজ একটা জল ছানা থেকে বেরিয়ে এসছে। তো বেশিক্ষণ আর এই গরম অবস্থায় রাখবো না, আমরা সঙ্গে সঙ্গে ছানাটাকে এখানে ছেঁকে নেব পরিষ্কার সুতির কাপড়ে, এবং ছেঁকে নেওয়ার পরে ভালো করে ঠান্ডা জলে ছানাটাকে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে কি হবে, ভিনিগারের যে টক ভাব বা ভিনিগারের যে একটা গন্ধ থাকে সেটা ছানা থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। এই সময় কিন্তু ছানাটা বেশ গরম অবস্থা থাকবে, একদম হাত দিয়ে ছানাটাকে ধোয়ার চেষ্টাও করবেন না, তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা খাবেন। তো এবার আমার ছানার জলটা এখানে মোটামুটি ঝরানো হয়ে যাবে। ছানাটাকে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো একটু ঝুলিয়ে রেখে দেবো, যাতে সম্পূর্ণ জলটা ছানা থেকে বেরিয়ে যায়। ছানা থেকে যখন জলটা বেরিয়ে যাবে, তখন একটা মিক্সিং জারের মধ্যে যে ছানাটা আমরা তৈরি করেছিলাম সেটাকে সম্পূর্ণ দিয়ে দেবো। পুরোপুরি শুকনো করার দরকার নেই, ছানাটা একটু জলটা ঝরে গেলেই যথেষ্ট। এরপর এখানে আমি 3 চামচ মতো চিনির গুঁড়ো দেব, তারপর একটু গুঁড়ো দুধ দেবো চিনি 3 চামচ মতো, তারপর 4খানা এলাচ ফাটিয়ে তার ভেতরে যে বীজটা রয়েছে সেটাকেও এর মধ্যে অ্যাড করে দেবো, এবং এটাকে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করব। পেস্ট এখানে হয়ে গেছে দেখুন, কিন্তু এখানে এর থিকনেসটাকে একবার চেক করে দেখিয়ে দিচ্ছি। এখানে থিকনেসটা ভীষণ গাঢ়, চামচ থেকে দেখুন এরকমভাবে ড্রপ ড্রপ করে পড়ছে। এই থিকনেসটাতে হবে না, আমাকে একটু পাতলা করতে হবে। তাতে আমি কি করেছি, আরও 1 প্যাকেট মতো গুঁড়ো দুধ আমি একটু জলে গুলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি, একটু অল্প অল্প করে। তো দেখুন এখানে এবার আমি যখন মিক্সিতে এটাকে পেস্ট করলাম বা একটু ঘুরিয়ে নিলাম, তখন এর থিকনেসটা একদম ফ্লোই হয়ে গেছে, মানে একদম চামচ থেকে লিকুইডের মতো বা কেকের যেমন ব্যাটার হয় না, ঠিক সেরকমভাবে এটা ফ্লো করছে। এবার আমি একটা কেকের মোল্ডের মধ্যে এখানে একটু ঘি ব্রাশ করে নেব। যদি আপনাদের কাছে কেকের মোল্ড না থাকে, তাহলে আপনার নর্মাল বাড়িতে যে কোনো টিফিন বক্স বা স্টিলের টিফিন বক্সের মধ্যে এরকম ঘি ব্রাশ করে নিতে পারেন। যদি ঘি না থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই বাটার বা সাদা তেল ব্যবহার করতে যাবেন না, অল্প হলেও ঘি ব্রাশ করবেন। আর যদি ঘিটা সম্পূর্ণ অ্যাভয়েড করতে চান, তাহলে চেষ্টা করবেন বাটার পেপার দেওয়ার। বাটার পেপার দিলেও আপনার ঘিয়ের কাজটাই হবে, তাহলে নিচ থেকে অটোমেটিক্যালি মোল্ড থেকে বেরিয়ে আসবে। তো আমার এখানে ঘিটা তো ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ছানার, সেটাকে এখানে আলতো করে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর এর ওপরে আপনারা আপনাদের নিজের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুটস ওপর থেকে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিতে পারেন বা সাজিয়ে দিতে পারেন। আমি এখানে একটু অল্প কাজু দিচ্ছি, কিশমিশটা পরে দেব। আপনারা চাইলে পেস্তা বা আমন্ডস যেটা খুশি ওপরে কুচো কুচো করে দিয়ে দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের স্বাদের ওপরে। এরপরে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে ওপরে স্ট্যান্ড রেখে, তারপর আমি এখানে কেকের মোল্ডটা বা ছানাটা যেটা জায়গাটা সেটা আমি এখানে দেখে দিলাম। ডাইরেক্ট কিন্তু কখনোই হিটের মধ্যে ওই কেক মোল্ডটাকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু খুব
নিচ থেকে লেগে যাবে বা পুড়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য জলের ওপরে স্ট্যান্ড রেখে তার ওপরে এটা দেবেন। এবং কোনো রকম যেন বাষ্প বেরিয়ে না যায়, আমি ওই ঢাকনার যে ফুটোটা সেটার মধ্যে ঢেকে আমি কাগজ একটা আটকে দিয়েছি। প্রায় 30 মিনিট মতো এটাকে ফুটতে দিতে হবে একদম লো আঁচের মধ্যে। 30 মিনিট পরেই কিন্তু ঢাকনাটাকে খুলবেন। ঢাকনাটা খুললেই দেখতে পাবেন যে ওপরটা একেবারে শুকিয়ে গেছে। প্রয়োজন হলে একটা টুথপিক ঢুকিয়ে চেক করে দেখে নিতে পারেন যে জিনিসটা হয়ে গেছে কিনা বা সন্দেশটা হয়ে গেছে কিনা। আমি অলরেডি চেক করে দেখে নিয়েছিলাম, তবুও আপনাদেরকে এখানে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে শার্প নাইফের যে একদম এজটা রয়েছে সেটাকে আমি যখন এর মধ্যে দিচ্ছি একদম দেখুন পরিষ্কার বেরিয়ে আসছে, কোনো রকম কিছু আঠালো কিছু লেগে নেই। তার মানে আমার এখানে সন্দেশটা কিন্তু একদম রেডি। এরপর আমি কিশমিশটাকে ঠিক এই অবস্থাতেই দিয়ে দেবো, কারণ এটা বেশ একটু গরম গরম রয়েছে বা ওপরটা একটু চিপচিপে রয়েছে বলে কিশমিশটা ঠিক সুন্দরভাবে আটকে যাবে। এবার এটাকে আমরা প্রায় 20 মিনিট মতো ফ্রিজের মধ্যে রেখে দেবো যাতে এটা সুন্দর সেট হয়ে যায়। 20 মিনিট পর যখন এটাকে আমি বের করে এনেছি, দেখুন এটা কি সুন্দর এটা সেট হয়ে গেছে আর ওপরটা একদম শুকিয়ে গেছে। আর এবার দেখুন ধারগুলো যদিও খুলে খুলে এসছে নিজের থেকে, তবুও আমি একটু চাকুর সাহায্যে সাইডগুলোকে একটু কেটে নেব যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় যখন এটাকে আমি ডিমোল্ড করব। তো আমি এখানে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। যদি আপনাদের খুব অসুবিধা হয় তাহলে আপনারা গ্যাসের ওভেনের ওপরে একটুখানি প্রায় 10 সেকেন্ডের মতো একটু বুলিয়ে নেবেন, কারণ নিচে ঘি দেওয়া থাকে তো ঘিটা জমে থাকে। তো 10 সেকেন্ডের মতো একটু আগুনের ওপর রাখলে ঘিটা গলে যাবে এবং ডিমোল্ড করতে আপনাদের সুবিধে হবে। তো এবার দেখুন আমি ডিমোল্ড করে নিয়েছি, আর এবার আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর এটা ভাপা হয়েছে। একদম সলিড পিস পুরোটাই বেরিয়ে এসছে, একটুও কিন্তু আমার কেকের মোল্ডের মধ্যে লেগেছিল না। এবার দেখুন ওপর থেকে যখন আমি এটা সরাবো অ্যাকিউরেট ঠিক যেমনটা তেমনই রয়েছে। জানি না এটা আপনাদের সাথেও হয় কি না, যখন বাড়িতে কোনো রান্না করেন বা মিষ্টি বা যে কোনো পিঠে যেটাই বানান না কেন, খুব সুন্দর যখন সেটা তৈরি হয় এবং দেখে যখন মনে হয় যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, মনটা নিজের থেকে খুব আনন্দ হয়ে মানে খুবই আনন্দ হয়ে ওঠে মনটা। তো আমার এখানে ঠিক সেরকমই সিচুয়েশন হয়েছিল, এতটাই সুন্দর এখানে হয়েছিল না সন্দেশটা দেখতে, আর কি বলবো মানে বলে এখানে আমার ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি এখানে সন্দেশগুলোকে যেহেতু পিস করব কীরকমভাবে সেটা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম এবং সেই হিসেবে কিশমিশগুলোকে সাজিয়ে রেখেছিলাম। তো সেইভাবে আমি এখানে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, মানে একটা মিডিয়াম সাইজের টুকরো করছি এখানে স্কোয়ার শেপের। আপনারা যদি চান তা আপনাদের মনের পছন্দের মতো এখানে শেপ দিতে পারেন। শেপের উপরে সম্পূর্ণ আপনাদের মনের উপরে, আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করতে আপনারা কীরকম শেপ দেবেন। এখানে দেখুন যে কতটা জুসি হয়েছে এই সন্দেশটা এবং এতটা সহজ বানানো। এটা যদি আমি আগেও অনেক ছোটোবেলায় জানতাম তাহলে আর বাইরে থেকে সন্দেশ বিশ্বাস করুন আনতামই না। এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখুন সন্দেশ আপনারা। আর এইরকমই কিন্তু আরও নানান রকম মিষ্টির রেসিপি বা ঝাল নোনতা স্ন্যাক্স ননভেজ ভেজ নানান রকম রেসিপি আমার এখানে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফেসবুকের বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমার পেজ এসডি অফিসিয়ালকে অবশ্যই ফলো করে নেবে। ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট অবশ্যই লিখে পাঠাবেন যে আপনাদের বাড়ির সবাই কেমন বললেন এই মিষ্টিটা খেয়ে, আর ফিডব্যাক জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে এবং আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টসে রেসপন্স করতে। আজকের মতো তাহলে আসি, দেখা হবে এরকমই অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।